কখনো কি এমন হয়েছে আপনি কিছু বলতে চেয়েছিলেন কিন্তু নিজেকে থামিয়ে দিয়েছেন, আর পরে দেখেছেন আপনার সেই নীরবতাই অন্য মানুষটাকে অস্থির করে তুলেছে? সে নিজেই ভাবতে শুরু করেছে, সে নিজেই অস্থির হয়ে পড়েছে, সে নিজেই বুঝতে পারছে না আপনি কেন চুপ। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এমন এক শক্তি নিয়ে যেটা আমরা অনেকেই বুঝি না, কিন্তু যারা বুঝে যায় তারা সম্পর্ক, সম্মান আর মানসিক শক্তির এক অন্য উচ্চতায় পৌঁছে যায়। আজ আমরা কথা বলবো, চুপ থাকো, সে নিজেই ছটপট করবে। এই কথাটা শুধু একটা লাইন না, এটা একটা শক্তি, একটা কৌশল, একটা মানসিক অবস্থান যা আপনাকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখানে আপনি কাউকে হারিয়ে নয়, নিজেকে জিতে সামনে এগিয়ে যাবেন। একটু ভাবুন তো, আপনি যখন রেগে যান তখন কি হয়? আপনি কথা বলেন, নিজের দিকটা বোঝাতে চান, প্রমাণ করতে চান আপনি ঠিক, কিন্তু বেশিরভাগ সময় কি হয়? পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়, তর্ক বাড়ে, সম্পর্ক খারাপ হয়, আর শেষে আপনি নিজেই ক্লান্ত হয়ে পড়েন। কিন্তু যখন আপনি চুপ থাকেন তখন কি হয়? তখন অন্য মানুষটা একা হয়ে যায় তার কথার সাথে, তার আচরণের সাথে। সে নিজেই ভাবতে শুরু করে, আমি কি ভুল বলেছি? সে কেন কিছু বলছে না? সে কি আমাকে উপেক্ষা করছে? আর এই প্রশ্নগুলোই তাকে অস্থির করে তোলে। এটাই নীরবতার শক্তি। আপনি হয়তো ভাবছেন, চুপ থাকা মানে কি দুর্বলতা? না, একদমই না। চুপ থাকা সব সময় দুর্বলতা না, অনেক সময় এটা সবচেয়ে বড় শক্তি। কারণ সবাই চিৎকার করতে পারে, সবাই রাগ দেখাতে পারে, কিন্তু সবাই চুপ থাকতে পারে না। চুপ থাকার জন্য যে ধৈর্য লাগে, যে নিয়ন্ত্রণ লাগে, সেটা খুব কম মানুষের মধ্যে থাকে। আর যাদের মধ্যে এটা থাকে তারাই জীবনে অনেক দূর যায়। আপনি যখন চুপ থাকেন তখন আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করছেন। আপনি কাউকে আপনার উপর ক্ষমতা নিতে দিচ্ছেন না। আপনি বলছেন, আমি আমার শান্তি নষ্ট করব না। আর এই সিদ্ধান্তটাই আপনাকে শক্তিশালী করে তোলে। এখন একটা বাস্তব উদাহরণ ভাবুন। ধরুন কেউ আপনাকে খারাপ কিছু বলল। আপনি যদি সঙ্গে সঙ্গে জবাব দেন তাহলে কি হবে? তর্ক শুরু হবে, একে অপরকে আঘাত করবেন, আর শেষে সম্পর্ক খারাপ হবে। কিন্তু আপনি যদি চুপ থাকেন তখন সে ভাবতে শুরু করবে, সে কেন কিছু বলল না? হয়তো সে নিজেই নিজের ভুল বুঝতে পারবে। কারণ অনেক সময় মানুষ নিজের ভুল তখনই বুঝতে পারে যখন সামনে থেকে কোনো প্রতিক্রিয়া আসে না। আপনি যদি প্রতিটা কথার জবাব দেন তাহলে আপনি সেই খেলায় ঢুকে পড়েন। কিন্তু আপনি যদি চুপ থাকেন তাহলে আপনি সেই খেলা থেকেই বেরিয়ে যান। আর যে খেলায় আপনি নেই সেখানে আপনি কখনো হারবেন না। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, মানুষ সবসময় প্রতিক্রিয়া আশা করে। কেউ যখন আপনাকে আঘাত করে সে চায় আপনি কিছু বলবেন, রেগে যাবেন, প্রতিক্রিয়া দেখাবেন। কারণ এতে সে বুঝতে পারে সে আপনাকে প্রভাবিত করতে পেরেছে। কিন্তু আপনি যদি চুপ থাকেন তাহলে সে সেই সন্তুষ্টিটা পায় না, বরং সে নিজেই অস্থির হয়ে পড়ে। সে বুঝতে পারে না আপনি কি ভাবছেন, আর এই অনিশ্চয়তাই তাকে ভিতরে ভিতরে কষ্ট দেয়। এখন প্রশ্ন হলো, সব সময় কি চুপ থাকা উচিত? না, সব সময় না। কিন্তু যেখানে আপনার কথা বললে পরিস্থিতি খারাপ হবে, যেখানে আপনার জবাব দেওয়ার দরকার নেই, সেখানে চুপ থাকাই বুদ্ধিমানের কাজ। কারণ সব যুদ্ধ জেতার জন্য লড়তে হয় না, কিছু যুদ্ধ জেতা যায় না লড়েই। আপনি যদি সব কিছুর জবাব দিতে যান তাহলে আপনি নিজের শক্তি নষ্ট করবেন। কিন্তু আপনি যদি বেছে নেন কোথায় কথা বলবেন, কোথায় চুপ থাকবেন, তাহলে আপনি নিজের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। মনে রাখবেন, নীরবতা অনেক সময় শব্দের থেকেও বেশি শক্তিশালী। আপনি যখন কিছু বলেন না তখনও আপনি অনেক কিছু বলে ফেলেন। আপনার নীরবতা অন্য মানুষকে ভাবতে বাধ্য করে, তাকে নিজের ভেতরে তাকাতে বাধ্য করে। আর এটাই সেই জায়গা যেখানে পরিবর্তন শুরু হয়। এখন একটু নিজের জীবনের দিকে তাকান। আপনি কি এমন মানুষ যে সব কিছুর জবাব দেয়, নাকি আপনি এমন হতে চান যে জানে কখন কথা বলতে হয় আর কখন চুপ থাকতে হয়? কারণ এই একটা দক্ষতাই আপনার জীবনকে বদলে দিতে পারে। আপনি যদি শিখে যান কখন চুপ থাকতে হয়, তাহলে আপনি অনেক ঝামেলা এড়াতে পারবেন, অনেক সম্পর্ক বাঁচাতে পারবেন, আর সবচেয়ে বড় কথা, আপনি নিজের শান্তিকে রক্ষা করতে পারবেন। কারণ শেষ পর্যন্ত আপনার শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন একটা গভীর কথা বলি, আপনি যখন চুপ থাকেন তখন আপনি হারছেন না, আপনি জিতছেন। আপনি নিজের ওপর জয়ী হচ্ছেন, আপনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করছেন। আর নিজের ওপর জয়ী হওয়াটাই জীবনের সবচেয়ে বড় জয়। আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কেউ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তাই আজ থেকেই নিজেকে একটা প্রতিশ্রুতি দিন, আপনি সব কিছুর জবাব দেবেন না, আপনি নিজের শান্তিকে অগ্রাধিকার দেবেন। আপনি বেছে নেবেন কোথায় কথা বলবেন আর কোথায় চুপ থাকবেন।
কারণ আপনার নীরবতাই একদিন আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। এখন আসুন আরও গভীরভাবে বুঝি, কেন আপনার নীরবতা অন্য মানুষকে অস্থির করে তোলে, কেন আপনি কিছু না বললেও তার ভেতরে একটা ঝড় শুরু হয়ে যায়। মানুষের মন এমনভাবে কাজ করে যে সে সবসময় প্রতিক্রিয়া খোঁজে। আপনি যদি কাউকে কিছু বলেন, সে চায় আপনি উত্তর দিন। আপনি যদি তাকে আঘাত করেন, সে চায় আপনি প্রতিক্রিয়া দেখান, কারণ প্রতিক্রিয়াই তাকে নিশ্চিত করে সে আপনাকে প্রভাবিত করতে পেরেছে। কিন্তু আপনি যখন চুপ থাকেন, তখন আপনি সেই নিশ্চিততাটাকে কেড়ে নেন। তখন সে বুঝতে পারে না আপনি কি ভাবছেন, আপনি কেমন অনুভব করছেন। আর এই না বোঝার জায়গাটাই তাকে ভেতর থেকে অস্থির করে তোলে। সে নিজেই ভাবতে শুরু করে, নিজেই বিশ্লেষণ করতে থাকে, নিজেই নিজের কথাগুলো নিয়ে সন্দেহ করতে থাকে। আপনি হয়তো কিছুই বলেননি, কিন্তু আপনার নীরবতাই তাকে নিজের ভেতরে প্রশ্ন করতে বাধ্য করেছে। আর এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই সে ছটফট করতে শুরু করে। এটাই সেই জায়গা যেখানে আপনি না বলেও অনেক কিছু বলে ফেলেন। এখন একটা বাস্তব দৃশ্য কল্পনা করুন। কেউ আপনাকে অপমান করল বা খারাপ ব্যবহার করল। সে হয়তো আশা করেছিল আপনি রেগে যাবেন, তাকে জবাব দেবেন, তর্ক শুরু করবেন। কিন্তু আপনি কিছুই বললেন না, শুধু শান্তভাবে সরে গেলেন। তখন কি হয়? প্রথমে সে ভাববে আপনি হয়তো দুর্বল, কিন্তু কিছুক্ষণ পরই তার মনে প্রশ্ন আসবে, সে কিছু বলল না কেন? সে কি আমাকে গুরুত্ব দিচ্ছে না? সে কি আমার চেয়ে শক্তিশালী? এই প্রশ্নগুলোই তাকে ভিতরে ভিতরে কষ্ট দিতে শুরু করবে। কারণ মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় তখনই যখন সে নিজেকে গুরুত্বহীন মনে করে। আর আপনার নীরবতা অনেক সময় তাকে সেই অনুভূতিটাই দেয়। কিন্তু এখানে একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝতে হবে, নীরবতা মানে পালিয়ে যাওয়া নয়, নীরবতা মানে নিজেকে বাঁচানো। আপনি যখন চুপ থাকেন, তখন আপনি ঝগড়া এড়িয়ে যাচ্ছেন, আপনি আপনার শক্তিকে সংরক্ষণ করছেন, আপনি আপনার মানসিক শান্তিকে রক্ষা করছেন। আপনি এমন একটা খেলায় অংশ নিচ্ছেন না যেখানে জিতলেও আপনি কিছু পাবেন না, আর হারলে অনেক কিছু হারাবেন। তাই নীরবতা সবসময় দুর্বলতার চিহ্ন না, বরং এটা বুদ্ধিমত্তার চিহ্ন। এখন প্রশ্ন হলো, কিভাবে এই নীরবতার শক্তিকে আপনি নিজের জীবনে ব্যবহার করবেন? প্রথমত, আপনাকে বুঝতে হবে সব কিছুতে প্রতিক্রিয়া দেওয়ার দরকার নেই। আপনি যদি প্রতিটা কথার জবাব দেন, তাহলে আপনি নিজেকে ছোট করে ফেলেন, কারণ আপনি তখন অন্য মানুষের আচরণের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। সে যেমন বলবে আপনি তেমন প্রতিক্রিয়া দেখাবেন। কিন্তু আপনি যদি চুপ থাকেন, তাহলে আপনি নিজের নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখেন। আপনি ঠিক করেন আপনি কি করবেন, কি করবেন না। দ্বিতীয়ত, আপনাকে নিজের আবেগকে বুঝতে হবে। অনেক সময় আমরা রাগের কারণে কথা বলে ফেলি, পরে বুঝি এটা বলা উচিত ছিল না। কিন্তু আপনি যদি সেই মুহূর্তে চুপ থাকতে পারেন, তাহলে আপনি নিজেকে সেই ভুল থেকে বাঁচাতে পারবেন। আপনি একটু সময় পাবেন ভাবার জন্য, নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য, আর এই সময়টাই আপনার জন্য সবচেয়ে মূল্যবান। তৃতীয়ত, নীরবতা আপনাকে শক্তিশালী করে তোলে। আপনি যখন বারবার চুপ থাকতে শিখবেন, তখন আপনার ভেতরে একটা ধৈর্য তৈরি হবে, একটা স্থিরতা তৈরি হবে। আপনি সহজে উত্তেজিত হবেন না, আপনি সহজে ভেঙে পড়বেন না, আর এই স্থিরতাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, নীরবতা সব সময় একই রকম না। কখনো এটা হয় সম্মানের জন্য, কখনো এটা হয় পরিস্থিতি বোঝার জন্য, আবার কখনো এটা হয় নিজের শান্তির জন্য। আপনি যদি বুঝতে পারেন কোন পরিস্থিতিতে কোন ধরনের নীরবতা দরকার, তাহলে আপনি জীবনের অনেক জটিল সমস্যাকে খুব সহজভাবে সামলাতে পারবেন। যেমন, কেউ যদি আপনাকে উস্কানি দেয়, তখন চুপ থাকুন। কেউ যদি আপনাকে ভুল বোঝে, তখন আগে বুঝুন, তারপর প্রয়োজন হলে কথা বলুন। কেউ যদি আপনার সীমা অতিক্রম করে, তখন সম্মানের সাথে নিজের অবস্থান জানিয়ে দিন। মানে নীরবতা মানে সব কিছু সহ্য করা না, বরং বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নেওয়া, কোথায় চুপ থাকবেন আর কোথায় কথা বলবেন। আরেকটা বড় বিষয় হলো, আপনি যখন চুপ থাকেন, তখন আপনি অন্য মানুষকে তার আসল রূপ দেখানোর সুযোগ দেন। কারণ আপনি যদি সব সময় প্রতিক্রিয়া দেন, তাহলে সে নিজের আচরণ ঢাকতে পারে। কিন্তু আপনি যখন কিছুই বলেন না, তখন সে নিজেই নিজের আচরণে প্রকাশ পায়। আর তখন আপনি বুঝতে পারেন সে আসলে কেমন মানুষ। এটা আপনার জন্য একটা বড় শিক্ষা, কারণ এতে আপনি বুঝতে পারবেন কাকে আপনার জীবনে রাখা উচিত আর কাকে না। এখন একটু নিজের দিকে তাকান।
আপনি কি সব সময় নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন? আপনি কি সব কথার জবাব দেন? যদি দেন, তাহলে হয়তো আপনি নিজের অজান্তেই নিজের শক্তিকে অপচয় করছেন, কারণ প্রতিটা তর্ক, প্রতিটা প্রতিক্রিয়া আপনার শক্তিকে কমিয়ে দেয়। কিন্তু আপনি যদি বেছে নেন কোথায় আপনি চুপ থাকবেন, তাহলে আপনি আপনার শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করতে পারবেন। মনে রাখবেন, আপনার শক্তি সীমিত। আপনি যদি সেটা ছোট ছোট বিষয়ের পিছনে খরচ করেন, তাহলে বড় বিষয়ের জন্য আপনার কাছে কিছুই থাকবে না। তাই বুদ্ধিমানের মতো আপনার শক্তিকে ব্যবহার করুন, আর নীরবতা সেই শক্তিকে রক্ষা করার একটা বড় উপায়। এখন একটা গভীর সত্য, মানুষ আপনার কথার চেয়ে আপনার আচরণকে বেশি মনে রাখে। আপনি কি বললেন সেটা হয়তো মানুষ ভুলে যাবে, কিন্তু আপনি কিভাবে আচরণ করলেন সেটা সে মনে রাখবে। আপনি যদি রেগে গিয়ে চিৎকার করেন, সেটা তার মনে থাকবে, কিন্তু আপনি যদি শান্ত থাকেন, চুপ থাকেন, নিজের মর্যাদা বজায় রাখেন, সেটাও তার মনে থাকবে, আর সেটা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। তাই আপনার নীরবতা শুধু আপনাকে শান্ত রাখে না, এটা আপনার ব্যক্তিত্বকেও শক্তিশালী করে। তাই আজ থেকেই নিজেকে ট্রেনিং দিন, সব কিছুর জবাব দিতে হবে না, সব কিছুতে প্রতিক্রিয়া দেখাতে হবে না। আপনি চুপ থাকতে পারেন, আপনি সরে যেতে পারেন, আপনি নিজেকে বাঁচাতে পারেন, কারণ আপনি যদি নিজের শান্তিকে রক্ষা করতে পারেন, তাহলে আপনি জীবনের অনেক বড় বড় সমস্যাকে সহজে সামলাতে পারবেন। আর যখন আপনি এই অভ্যাসটা তৈরি করবেন, তখন আপনি দেখবেন মানুষ আপনার সাথে ভিন্নভাবে আচরণ করতে শুরু করেছে। তারা আপনাকে সহজে উস্কানি দিতে পারছে না, তারা বুঝতে পারছে আপনি আলাদা, আর এই আলাদা হওয়াটাই আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যাবে। এখন আসুন আরও একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলি। আপনার নীরবতা শুধু অন্য মানুষকে অস্থির করে না, এটা আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। কারণ যখন আপনি কথা বলতে চান, প্রতিক্রিয়া দিতে চান, তবুও নিজেকে থামান, সেই মুহূর্তে আপনি নিজের ওপর জয়ী হন। আর নিজের ওপর জয়ী হওয়াটাই জীবনের সবচেয়ে বড় সাফল্য। অনেকেই মনে করে অন্যকে হারানোই জয়, কিন্তু সত্যিকারের জয় হল নিজের আবেগ, নিজের রাগ, নিজের অস্থিরতাকে নিয়ন্ত্রণ করা। আপনি যখন চুপ থাকেন, তখন আপনি প্রমাণ করেন আপনি পরিস্থিতির দাস নন, আপনি পরিস্থিতির নিয়ন্ত্রক। এখন একটু বাস্তবভাবে ভাবুন, কেউ যদি আপনাকে বারবার উস্কানি দেয়, আপনাকে রাগানোর চেষ্টা করে, তাহলে তার আসল উদ্দেশ্য কি? সে চায় আপনি প্রতিক্রিয়া দিন, সে চায় আপনি নিয়ন্ত্রণ হারান, যাতে সে আপনাকে নিচে নামাতে পারে। কিন্তু আপনি যদি তার ফাঁদে না পড়েন, আপনি যদি চুপ থাকেন, তাহলে সে নিজেই হেরে যায়, কারণ তার চেষ্টা ব্যর্থ হয়। সে যতই চেষ্টা করুক, আপনার ভেতরে ঢুকতে পারছে না, আর এই ব্যর্থতাই তাকে ভিতরে ভিতরে দুর্বল করে দেয়। তাই মনে রাখবেন, অনেক সময় জিততে হলে কিছু না করাই সবচেয়ে বড় কাজ। এখন একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আপনি কি আপনার নীরবতাকে সঠিকভাবে ব্যবহার করছেন, নাকি এটা শুধু অভিমান বা অহংকারের জন্য? কারণ নীরবতারও একটা সঠিক ব্যবহার আছে। আপনি যদি শুধু রাগ করে চুপ থাকেন, কারো সাথে কথা না বলেন, তাহলে সেটা নীরবতার শক্তি না, সেটা সম্পর্কের দূরত্ব তৈরি করে। কিন্তু আপনি যদি সচেতনভাবে চুপ থাকেন, পরিস্থিতি বুঝে নিজেকে নিয়ন্ত্রণ করে, তাহলেই সেটা শক্তি হয়ে ওঠে। তাই নীরবতা মানে অভিমান করে দূরে সরে যাওয়া না, বরং শান্ত থেকে পরিস্থিতিকে বোঝা। এখন একটা বাস্তব উদাহরণ ধরুন, আপনার খুব কাছের কেউ আপনাকে কষ্ট দিয়েছে। আপনি চাইলে সঙ্গে সঙ্গে তাকে জবাব দিতে পারেন, ঝগড়া করতে পারেন, কিন্তু আপনি যদি একটু সময় নেন, চুপ থাকেন, নিজের আবেগকে শান্ত করেন, তাহলে আপনি পরে অনেক ভালোভাবে বিষয়টা নিয়ে কথা বলতে পারবেন। আর এতে করে সম্পর্কটাও বাঁচবে, সমস্যাটাও সমাধান হবে। তাই নীরবতা সবসময় দূরত্ব তৈরি করে না, বরং অনেক সময় সম্পর্ককে আরও গভীর করে তোলে। আরেকটা বড় বিষয় হলো আপনার আত্মসম্মান। আপনি যদি প্রতিটা কথার জবাব দেন, প্রতিটা তর্কে জড়িয়ে পড়েন, তাহলে আপনি নিজের মর্যাদা কমিয়ে ফেলেন, কারণ তখন আপনি দেখাচ্ছেন আপনি সহজেই প্রভাবিত হন। কিন্তু আপনি যদি চুপ থাকেন, আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণে রাখেন, তাহলে মানুষ বুঝতে পারে আপনি সহজ মানুষ নন, আপনার একটা মান আছে, একটা সীমা আছে। আর মানুষ সবসময় সেই মানুষকেই বেশি সম্মান করে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এখন একটা গভীর বিষয়, নীরবতা আপনাকে ভাবার সুযোগ দেয়। আপনি যখন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেন, তখন আপনি ভাবার সময় পান না, কিন্তু আপনি যখন চুপ থাকেন, তখন আপনি পরিস্থিতিটাকে বিশ্লেষণ করতে পারেন, বুঝতে পারেন আসলে কি হচ্ছে, কি করা উচিত। এই চিন্তাভাবনাই আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আর জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আপনার প্রতিটা সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ তৈরি করে। এখন একটু অন্যভাবে ভাবুন, আপনি যদি সব সময় নিজের কথা প্রমাণ করতে চান, সব সময় জিততে চান, তাহলে আপনি ক্লান্ত হয়ে পড়বেন, কারণ প্রতিটা তর্ক, প্রতিটা প্রতিক্রিয়া আপনার শক্তি খেয়ে ফেলে।
কিন্তু আপনি যদি কিছু বিষয় ছেড়ে দিতে পারেন, কিছু জায়গায় চুপ থাকতে পারেন, তাহলে আপনি অনেক হালকা অনুভব করবেন। আপনার মন শান্ত থাকবে, আপনার চিন্তা পরিষ্কার থাকবে, আর এই শান্ত মনই আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, মানুষের আচরণ তার নিজের পরিচয় দেয়। আপনার প্রতিক্রিয়া আপনার পরিচয় দেয়। কেউ যদি খারাপ ব্যবহার করে, সেটা তার চরিত্র, কিন্তু আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন সেটাই আপনার চরিত্র। তাই অন্যের আচরণের কারণে নিজের চরিত্রকে নষ্ট করবেন না। আপনি যেমন তেমনই থাকুন, শান্ত, ধৈর্যশীল, সচেতন। এই গুণগুলোই আপনাকে আলাদা করে তুলবে। এখন একটা বড় প্রশ্ন, আপনি কি সবকিছুর উত্তর দিতে বাধ্য? না, আপনি সবকিছুর জবাব দিতে বাধ্য নন। আপনি চাইলে কিছু বিষয় এড়িয়ে যেতে পারেন, কিছু বিষয় ছেড়ে দিতে পারেন, কারণ সবকিছু গুরুত্বপূর্ণ না। কিছু বিষয়কে গুরুত্ব না দেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ, আর এই বুদ্ধিমত্তাই আপনাকে মানসিকভাবে মুক্ত রাখবে। এখন একটা বাস্তব দৃশ্য কল্পনা করুন। আপনি সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করলেন, কেউ এসে খারাপ মন্তব্য করল। আপনি চাইলে সঙ্গে সঙ্গে জবাব দিতে পারেন, তর্ক করতে পারেন, কিন্তু এতে কি হবে? সময় নষ্ট হবে, মন খারাপ হবে। কিন্তু আপনি যদি চুপ থাকেন, তাকে উপেক্ষা করেন, তাহলে সে নিজেই একসময় থেমে যাবে, কারণ সে প্রতিক্রিয়া না পেলে তার আগ্রহ কমে যাবে। এই ছোট্ট উদাহরণটাই প্রমাণ করে নীরবতা কতটা শক্তিশালী। আরেকটা বিষয়, আপনি যখন চুপ থাকেন, তখন আপনি নিজের শক্তিকে সঞ্চয় করেন। আপনি অপ্রয়োজনীয় জায়গায় শক্তি খরচ করেন না, আর এই সঞ্চিত শক্তি আপনাকে বড় কাজে ব্যবহার করতে সাহায্য করে। আপনি যদি প্রতিটা ছোট বিষয়ে শক্তি খরচ করেন, তাহলে বড় কাজের জন্য আপনার কাছে শক্তি থাকবে না। তাই বুদ্ধিমানের মতো আপনার শক্তিকে সংরক্ষণ করুন, আর নীরবতা সেই সংরক্ষণের সবচেয়ে বড় উপায়। এখন একটু নিজের জীবনের দিকে তাকান। আপনি কি প্রায়ই ছোট ছোট বিষয় নিয়ে রেগে যান, তর্ক করেন, প্রতিক্রিয়া দেন? যদি তাই হয়, তাহলে আপনি নিজেই নিজের শক্তিকে নষ্ট করছেন। কিন্তু আপনি যদি আজ থেকে সিদ্ধান্ত নেন, আপনি সবকিছুর জবাব দেবেন না, আপনি বেছে নেবেন কোথায় প্রতিক্রিয়া দেখাবেন, তাহলে আপনার জীবন অনেক সহজ হয়ে যাবে। আপনি কম কষ্ট পাবেন, কম ঝামেলায় পড়বেন, আর বেশি শান্তিতে থাকবেন। মনে রাখবেন, জীবনের সবকিছু জেতা জরুরি না, নিজের শান্তিকে রক্ষা করাটাই সবচেয়ে জরুরি। আর এই শান্তি পাওয়ার জন্য আপনাকে শিখতে হবে কখন কথা বলতে হয় আর কখন চুপ থাকতে হয়। যখন আপনি এই ভারসাম্যটা শিখে ফেলবেন, তখন আপনি দেখবেন আপনার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে। মানুষ আপনাকে নতুন চোখে দেখতে শুরু করেছে, আপনার প্রতি তাদের সম্মান বাড়ছে, আর আপনি নিজেও নিজের প্রতি গর্ব অনুভব করছেন। এখন আসুন আরও গভীরভাবে বুঝি। আপনার নীরবতা শুধু অন্যকে অস্থির করে না, এটি আপনার ব্যক্তিত্বকে শক্তিশালী করে, আপনার মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি করে, এবং আপনাকে জীবনের জটিল পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদান করে। অনেক সময় আমরা মনে করি প্রতিক্রিয়া না দেখানো মানে দুর্বলতা, কিন্তু বাস্তবে এটি আপনার শক্তির প্রমাণ। আপনি যখন চুপ থাকেন, তখন আপনি আবেগের জাল ছেদ করছেন, আপনি পরিস্থিতির নিয়ন্ত্রক হিসেবে নিজেকে স্থাপন করছেন। যখন কেউ আপনাকে উস্কানি দেয় বা কষ্ট দেয়, তখন তার লক্ষ্য থাকে আপনার উপর প্রভাব বিস্তার করা। কিন্তু আপনি যদি চুপ থাকেন, তাকে প্রতিক্রিয়ার সুযোগ না দিয়ে সে নিজেই বিভ্রান্ত হয়ে যায়। সে নিজেই ভাবতে শুরু করে, আমি কি ঠিক করছি? আমি কি তাকে আঘাত করেছি? এই প্রশ্নগুলি তাকে ভিতরে ভিতরে অস্থির করে তোলে। তাই নীরবতা অনেক সময় অন্যকে বোঝার চেয়ে বেশি শক্তি প্রদর্শন করে। এখন ভাবুন, জীবনের ছোটখাটো মুহূর্তে আপনি যদি প্রতিটা আঘাতের প্রতিক্রিয়া দেন, প্রতিটা তর্কে প্রবেশ করেন, তাহলে আপনার মানসিক শক্তি দ্রুত শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যদি সচেতনভাবে চুপ থাকেন, নিজের শক্তি সংরক্ষণ করেন, নিজের শান্তি বজায় রাখেন, তাহলে সেই শক্তি বড় জিনিসে ব্যবহার করতে পারবেন। আর এই ক্ষমতা আপনাকে জীবনে অনেক বড় লড়াইয়ে জিততে সাহায্য করবে। নীরবতা মানে সবসময় দূরে সরে যাওয়া বা নিজের মত প্রকাশ না করা নয়। এটি মানে হলো বুদ্ধিমত্তার সাথে প্রতিক্রিয়া নির্ধারণ করা। কখন কথা বলা উচিত, কখন চুপ থাকা উচিত, এই বোঝার ক্ষমতা অনেক বড় শক্তি। বাস্তব জীবনে এমন উদাহরণ অনেক। ধরুন, আপনার কোনো সহকর্মী আপনার কাজকে ছোট করার চেষ্টা করল। আপনি যদি সঙ্গে সঙ্গে রেগে যান বা বিতর্ক শুরু করেন, তখন পরিস্থিতি তিক্ত হয়ে যায়। কিন্তু আপনি যদি চুপ থাকেন, তাকে সময় দেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, তাহলে তিনি নিজের আচরণ বুঝতে শুরু করেন। কখনো কখনো মানুষ তার নিজের ভুল বোঝে তখনই যখন সামনে থেকে কোনো প্রতিক্রিয়া আসে না। নীরবতার সেই সময়টিকে তৈরি করে, আর এই সময়টি তাকে নিজের ভুল বোঝার সুযোগ দেয়। তাই চুপ থাকা মানে নিজের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করা। আরেকটি দিক হলো নিজের আবেগকে বোঝা। আমরা প্রায়ই রাগ বা দুঃখে কথা বলি, পরে অনুতপ্ত হই।
কিন্তু যদি সেই মুহূর্তে চুপ থাকা শেখা যায় তাহলে আমরা নিজেদের ভুল থেকে বাঁচাতে পারি। চুপ থাকার সময় আমরা চিন্তা করতে পারি, কি বলবো, কি করব, কিভাবে পরিস্থিতি সামলাবো। আর এই চিন্তাভাবনাই আমাদের জীবনে অনেক বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করে। নীরবতা আমাদের ধৈর্যশীল করে, আমাদের স্থিতিশীল করে। আমরা সহজে উত্তেজিত হই না, সহজে ভেঙে পড়ি না। আমাদের মানসিক শক্তি বৃদ্ধি পায়, আর এই শক্তি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সাহায্য করে। এখন ভাবুন, আপনি কি সব কিছুর জবাব দেওয়ার চেষ্টায় থাকেন, সব কিছুতে প্রতিক্রিয়া দেখান? যদি হ্যাঁ, তাহলে হয়তো আপনি নিজের শক্তি অপচয় করছেন। কারণ প্রতিটি তর্ক, প্রতিটি বিতর্ক আপনার শক্তি খায়। কিন্তু আপনি যদি বেছে নেন কোথায় প্রতিক্রিয়া দেখাবেন, কোথায় চুপ থাকবেন, তাহলে আপনি নিজের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। নীরবতা আপনাকে ক্ষমতাশালী করে। যখন আপনি চুপ থাকেন তখন আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন, আপনার আবেগ নিয়ন্ত্রণে থাকে, আপনি নিজেকে ক্ষতি হতে দিচ্ছেন না। আর যখন আপনার শক্তি নিজের হাতে থাকে তখন জীবন অনেক সহজ হয়ে যায়। নীরবতা সম্পর্ককে গভীর করে। আপনি যদি প্রতিটা বিষয় নিয়ে ঝগড়া করেন তাহলে সম্পর্ক দূরে চলে যায়। কিন্তু আপনি যদি বোঝার জন্য চুপ থাকেন, পরিস্থিতি বিশ্লেষণ করেন, প্রয়োজন হলে পরে কথা বলেন, তাহলে সম্পর্কের গভীরতা বাড়ে। নীরবতা মানে কখনো কখনো ক্ষমা করা, কখনো নিজের শান্তি রক্ষা করা। এটি মানে সবকিছু সহ্য করা নয়, এটি মানে সচেতন সিদ্ধান্ত নেওয়া। আপনার প্রতিক্রিয়ার মাধ্যমে আপনার চরিত্র প্রকাশ পায়। কেউ যেমন আচরণ করে সেটি তার চরিত্র, আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখান সেটি আপনার চরিত্র। তাই নিজের চরিত্রকে রক্ষা করুন, শান্ত, ধৈর্যশীল এবং সচেতন থাকুন। নীরবতা আপনাকে ভাবার সুযোগ দেয়। যখন আপনি চুপ থাকেন তখন আপনি পরিস্থিতি বিশ্লেষণ করতে পারেন, বুঝতে পারেন কি হচ্ছে, কি করা উচিত। এই চিন্তাভাবনাই আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আপনার প্রতিটা সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ তৈরি করে। নিজের শক্তি খরচ না করে নীরবভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা আপনাকে বড় সিদ্ধান্ত নিতে সহায়তা করে। মনে রাখুন, জীবনে সব কিছু জেতা জরুরি নয়, নিজের শান্তি রক্ষা করাটাই সবচেয়ে জরুরি। আপনার নীরবতা আপনাকে শক্তি দেয়, আপনার চিন্তা শক্তি বাড়ায়, আপনার সম্পর্ককে উন্নত করে